गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल। तो और एक नतून सुंदर ब्लग निये चले एसेছি आबारो तुम्हादेर सामने। और आजकेर वेदार देखे निश्चय तोमरा बुझते पारछो जे कतटा मेघला हये आछे बाइरेटा, कि बृष्टि होच्छे सारा रात धरे। आसले आजके होच्छे जन्माष्टमी, तो आमार सकल बंधुदेर जानाई शुभ जन्माष्टमी। तो जन्माष्टमी मानेई किन्तु बृष्टि, एटा किन्तु छोटोबेला थेके आमरा देखे आसछि कोनो ना कोनो भावे सारा दिन होक बा ना होक पुजोर समय अंतत बृष्टि हबेई, जेहेतु रात्रे पुजो हय बेशिरभाग जायगाय जन्माष्टमीर, तो पुजोर समय बृष्टि हबेई। किन्तु आजके देखछि सारा दिनई बृष्टि पड़ছে। तो এখন আমি উঠে ব্রাশ করছি, এখন প্রায় ওই 8:30 মতন, 8:30 না, এটা আরেকটু বেলা হয়ে গেছে আমার যতদূর মনে পড়ছে, প্রায় 9টা 9:30। কারণ কি হয়েছে, আগের দিন রাত্রে আমার ছেলে এত দেরি করেছে ঘুমোতে, এত দেরি করেছে যে আমার মানে ঘুমের একদম মানে আমি একটুও ঘুমোতে পারিনি। মানে ও দেরি করে ঘুমিয়েছে, আমিও দেরি করে ঘুমিয়েছি ওর সাথে সাথে। তো সেজন্য মানে সকাল সকাল আমাকেও আবার উঠতে হয়েছিল, তো ও তো উঠে গেছিল সেজন্য, কিন্তু আমার একটুও ঘুম হয়নি, তো সেজন্য একটু দেরি করেই ওঠা হয়েছে আজকে। আর দেখতেই পাচ্ছ বাইরের আকাশটা কীরকম মেঘলা হয়ে আছে, সারা রাত বৃষ্টি পড়েছে। তবে এই সময় বৃষ্টি পড়লে না মানে দেখতে খুব সুন্দর লাগে। আর এখানে দেখো বাজারের থলি, বাবা আজকে সোমবার ছিল, তো সোমবার দিনকে তো বাবা বাজার করে, এটাই নিয়ম, তো বাজার করে এখানে রেখেছে। দেখো আমি একটুখানি ফ্রেশ হয়ে গেলাম, চোখ মুখগুলো ভালো করে চুল টুল আছড়ে নিলাম। আর মা এখানে পুচকুকে খাওয়াচ্ছে, আমি খাবারটা রেডি করে দিয়েছিলাম, তো মাকে বললাম তুমি একটু খাইয়ে দাও। মানে ও কিছুটা খেয়েছে, তো বাকিটা খাইনি, সেটাই আর কি ওই ঝিনুকে করে খাওয়ানো হচ্ছে। আর ভাই এখানে বসেছে, পুচকুর তো আজকে জন্মাষ্টমীর সাজ হবে, তোমাদেরকে তো আগেই বলেছে, ওর জন্য অনেক কিছু জিনিস কিনেছিলাম, দেখিয়েওছিলাম। তো এই যে দেখো বাঁশিটা সেই বলেছিলাম না যে হাফ পোর্শন র্যাপ নেই, তো সেটাই ভাই জড়ি এনে আবার র্যাপ করে দিল। তো এখন আমি খেয়ে নেবো সকালে একটুখানি চা বিস্কুট, যেটা ছাড়া সকালটা একদমই অসম্পূর্ণ। মানে বলতে পারো যারা চায়ের নেশা তাদের জন্য একদমই অসম্পূর্ণ সকালে চা বিস্কুট ছাড়া। এত জোরে আবার বৃষ্টি এসছে, সেজন্য ভাবলাম বৃষ্টির শব্দটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আর দেখবে বৃষ্টির শব্দটা শুনতে না সত্যি খুব ভালো লাগে। আর সে সময় যদি জানলার ধার পাওয়া যায়, মানে তার মতন আরামদায়ক তো আর কিছু হয় না। তো এখন চলে এসেছি, আরও কিছুটা সময় পরে খেয়ে নিচ্ছি জলখাবার সকালের। আর আজকের জলখাবার হচ্ছে চপ মুড়ি। সোমবার মানে আমাদের চপ মুড়ি মানে হবেই হবে, মানে চপটা থাকবেই থাকবে, তারপরে এর সাথে তুমি যেটা খুশি খেতে পারো। তো এখন ভাই ছিল পুচকুর কাছে, ওকে একটুখানি দেখছিল, আর আমি যেখানে চপ মুড়ি খেয়ে নিলাম। খাওয়া দাওয়া হয়ে যাবার পরে এখন আমি যাব স্নান করতে, এটা আরেকটু সময় পরে, তো স্নানটা করে নিই, কারণ এরপরে অনেকটা বেলা হয়ে গেলে তখন আবার অসুবিধা হবে। তো মা এখানে বাদাম ছাড়া ছিল, মানে ওই যে কাঠবাদামই বলে বোধহয়, না কাঠবাদাম ওটা তো আমন্ড, মানে যে খোলা বাদামগুলো হয় না, খোলা ছাড়ানো, ওই বাদামগুলো একজন দিয়েছিল, তো সেগুলো এখন মা ছাড়িয়ে নিচ্ছে। তো দেখো আবার চলে এসেছি একদম পুচকু সাজ পোশাক নিয়ে, কারণ আজকে তো জন্মাষ্টমী, তোমাদের আগেই বলেছিলাম ওকে একটু গোপালের মতন করে সাজাবো, ইচ্ছে হয়েছে আর কি। তো সেই জন্য এখন দুপুরের দিকে ওকে সাজিয়ে নিচ্ছি, ওকে খাওয়া দাওয়া করে একদম ওর সব কিছু রেডি করে তারপরে ওকে ধরছি, কারণ বাচ্চা তো ছটফট করছে, দেখতেই পাচ্ছে, সবাই মিলে না গোপাল ঠাকুর মোটা নিজে দেখো, মাসিটা করো, মাসিটা এই তো হাইটা গাইতে 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 নে মাসিটা মাসিটা দি দাও, মাসিটা দি দাও, মাসিটা দেখছে কে রে, দিদা এই মোটাটা ইয়ে হয়ে গেছে, কই গো সোনাই, হ্যাঁ কান্দে নাই না, কান্দে না, একটু পাগুলো একটু বার করতে ভাই, পাগুলো ধুতিটা ঢুকিয়ে ওই রে আমার সোনাটা দোল খাচ্ছে নাকি, গোপাল বটে, গোপাল বটে, দেখ একবার কত চিৎকার করে একবার দোলনা চাপালে। দাঁড়াও এখন আমুল।
গুড ইভিনিং বন্ধুরা। তো আবার চলে এসেছি সন্ধ্যাবেলায়। এখানে দেখো পুচকুর কিছু কাপড়ের টুকরো এখানে ভেজানো মানে ভেজা ছিল, তো সেগুলো এখন এখানে শুকোতে দেওয়া হয়েছে। আর বাইরে একদমই সন্ধ্যা লেগে গেছে। তো সন্ধ্যাবেলায় একটুখানি উঠলাম, দুপুরে আবার ঘুম হয়নি, কারণ ওই যে তখন এত ভিডিও করেছিলাম না, তো সেগুলো ভালো করে এডিট করছিলাম, কিছু দেওয়া থাওয়া করছিলাম মানে সবাইকে আর কি, সেজন্য আর দুপুরটা আজকে ঘুম হয়নি। তো যাই হোক, সন্ধ্যাবেলায় আবার চলে এসেছি। আর আজকে সন্ধ্যাবেলায় যেহেতু জন্মাষ্টমীর পুজো হয়েছে, তো সেই জন্য মানে আমাদের যে ঠাকুর মন্দির আছে সেখানেই পুজো হয়। তো এখানে এখন রাতে আজকে লুচি হচ্ছে। মারা তো সবাই অষ্টমী করে আছে, আর আমার এবছরে বলে সন্তানের মাকে অষ্টমী করতে হয়, কিন্তু আমার তো এখনও ছেলের অন্নপ্রাশন পেরোয়নি, তো এখন আমার কিছুই হবে না। তো সেই জন্য এবছরটা আমার থাক, ছেলেটা আরেকটু বড় হোক, তারপরে আমি অষ্টমীগুলো করব, মানে করতে হয়, নিয়ম এটাই, সবাই করে। তো রাত্রে আজকে হচ্ছে লুচি, ছোলার ডাল, আর দেখলে মন্ডা রয়েছে, ওগুলো ঠাকুরের পুজোর, মানে মন্ডা দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। কারা কারা মন্ডা খাও প্লিজ কমেন্ট করে জানাবে। আমরা বাঁকুড়ার লোক, তো আমরা মন্ডা খেতে খুব ভালোবাসি। তো দেখো এখানে লুচি হচ্ছে। লুচির কোনো রকম মানে করার ইচ্ছা ছিল না, কিন্তু আমার দুই ভাই বোনের জেদ যে লুচি করতে হবে, সেই জন্য লুচি হচ্ছে। না এখন ফেসবুকে দেয় দেখি না। তো চলে এসেছি আবার রাত্রে তোমাদের সাথে। আর এখন ব্লগগুলো মানে এমনই কেটে কেটে করতে হচ্ছে, কারণ উপায় নেই, ছোট বাচ্চা নিয়ে কাজ তো, আর সবারই কাজ আছে ধরো। তো যাই হোক, এখন এই যে রাত্রে ডিনার করে নিচ্ছি, আর ওর খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, এখন আমরাই বাকি। তো এই যে আমরা এখন আমি আর ভাই খেয়ে নিচ্ছি লুচি, ছোলার ডাল, মন্ডা যা যা দেখিয়েছিলাম সেটাই খাচ্ছি। তো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার মারা খাবে, মানে মাসি ওকে ধরে আছে দেখলে, তো আমার খাওয়া হয়ে গেলে আমি নেব, তারপর মাসি খেতে যাবে। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর জল খাচ্ছি, আর জলটা কিন্তু আমি এভাবে তুলেই খাই, সেজন্য ভাই আমাকে রাগাচ্ছিল, সেজন্য একটু হাসাহাসি করছিলাম দুইজনে। তো এখানে দেখো ভালো করে আমি বিছানাটা তৈরি করে নিচ্ছি, আর দিদা এখানে বসে আছে। বিছানাটা এমনি ঝাড়া হয়ে গেছে, শুধু এই যে মশারিটা একটুখানি ঝেড়ে নেবো, কারণ ভালো করে ঝেড়ে না নিলে না ভেতরে অনেক ছোট ছোট মশা থেকে যায়। আর এখন এই বর্ষাকাল, তো এখন এই মশা টশার খুব উৎপাত, আর ছোট বাচ্চা ধরো থাকে, তো মশা টশা কামড়ে দিলে আবার লাল হয়ে যেতে পারে, নানা রকম প্রবলেম, মানে অসুখ হয়ে যেতে পারে। তো সেজন্য মশা থেকে এখন মানে বাঁচিয়ে রাখাটা এখন বিশাল একটা ব্যাপার ওকে। তো সেজন্য ভালো করে আমি আগে ঝেড়ে নিচ্ছি। আর এখানে মাসি ওকে একটুখানি ঘুম পাড়ানোর চেষ্টা করছে, তো ওর তো ঘুম আসতে এমনিই দেরি হয়, তো মাসি তাও চেষ্টা করছে যে যদি একটু ঘুমায়, কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। আর এখানে আমি ওর খাবার জল দেখো সামনে হাতের কাছে রেডি করে রেখেছি, কারণ রাতের বেলা দরকার হলে তখন আর মশারি থেকে বেরোলে না মশা ঢুকে যায়, এটাই হচ্ছে সমস্যা। তো চলো আবার চলে এসেছি, কারণ পুচকু দেখলে তো তখন মাসি ঘুম পাড়াচ্ছিল, কিন্তু ঘুমায়নি, কারণ আজকে সন্ধ্যাবেলার থেকেও একটুখানিও ঘুমায়নি, মানে এমনিতেই বাচ্চাটার ঘুম এত কমে গেছে, তো আজকে তো আবার ঘুমায়নি, জানি না কেন, মানে বর্ষা ওয়েদার, ঘুম আসার কথা কিন্তু ঘুমাচ্ছে না। তো মানে ঘুমের একটা ঢুল আছে, কিন্তু পুরোপুরিভাবে ঘুমটা হচ্ছে না। যাই হোক, আমি একটু চেষ্টা করছি, একটু খাওয়ালাম আমার কাছে এসে, তারপরে দেখি একটুখানি মানে এরকমভাবে দুলিয়ে কপালে চাপড়ে, বুকে চাপড়ে, মাথায় চাপড়ে, আলতো করে, মানে যেভাবে ঘুম পাড়ানো হয় বাচ্চাদের। তো দেখি কতক্ষণে সেই ঘুমোয়, তারপরে আমি ঘুমাবো। মাও এখনও ঘুমায়নি, আমার পাশেই শুয়েছিল। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করব, কারণ ও ঘুমালেই আমি ঘুমিয়ে পড়বো। সারাদিন আমারও ভালো করে ঘুম হয়নি, মায়েরও ঘুম হয়নি, আগের দিন রাত্রে অনেকটাই কষ্ট হয়েছিল যেহেতু ঘুম হয়নি ভালো করে। তো চলো আজকের মতন টাটা।